এই যে সেই বিখ্যাত জুনায়েদ, এই দিল্লি যে আন্দোলনের সময় সে শত শত না হাজার হাজার লোককে কত 34-35 দিন ধরে সে কিন্তু খাইয়েছে। এবং এই 34-35 দিন ধরে খাওয়ানোতে তার 5-6 কোটি টাকার উপরে খরচ হয়ে গেছে। এটাই কিন্তু হিসাব করে পাওয়া যায় দিল্লিতে খাবারের যে দাম। এখন কথা হচ্ছে সে হলো ওই একটা মোবাইল ফোন মেরামত করে দোকানের মালিক। তো এটা নিয়ে অনেক কথা, তাকে নাকি এখন পুলিশ ধরার জন্য হন্যে হয়ে খুঁজছে। তার ভাইয়ের বাড়ি, তার বোনের বাড়ি, বিভিন্ন জায়গায় হানা দিয়েছে, তাকে কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন কিছু কিছু লোকজন বলছে, মানে সরকারের পক্ষ থেকে, ভারতের সরকারের দালাল মালাল আছে না, তো তারা বলার চেষ্টা করছে যে এই টাকা কোথা থেকে পেয়েছে, এইটাই খালি পুলিশ জিজ্ঞেস করতে চায়। কারণ তার যে আর্থিক অবস্থা, এই টাকা তো পাওয়ার কথা না। অর্থাৎ অন্য কথায় তারা সন্দেহ করছে যে জুনায়েদ নিশ্চয়ই বাইরের কোনো দেশের থেকে এই টাকা পেয়েছে এবং সে নিশ্চয়ই সেই বাইরের সেই দেশের দালাল, যে নাকি এই ধরনের একটা আন্দোলনে ছেলেপেলেদের খাইয়ে উৎসাহিত করতেছিল, যাতে করে ওই নরেন্দ্র মোদী সরকার পড়ে যায় এবং ভারত ভেঙে চুরে খান খান হয়ে যায়। এরকমই সাধারণ ন্যারেটিভ সবাই দেওয়ার চেষ্টা করছে। এবং আমিও কিন্তু ওই ন্যারেটিভ দ্বারা আক্রান্ত হয়েছিলাম, প্রভাবিত হয়ে আমিও কিন্তু তাদের তলে দুই একটা ভিডিওতে আমি কথা বলেছি। কিন্তু পরে হঠাৎ করে আমার মনে হলো যে বিষয়টা হলো ওরকম তো নাও হতে পারে, বা ওরকম যে হবেই তার গ্যারান্টি কী। এই যে মুমিন মুসলমানরা, এবং খালি মুমিন মুসলমান কেন, এই হিন্দুরা, এরা কি অলৌকিকত্বে বিশ্বাস করে না? করে তো। মুমিন মুসলমানরা বিশ্বাস করে তাদের নবী অনেক অলৌকিক ঘটনা ঘটাতো, এবং এখনও অলি আল্লাহ টাইপের যে আউলিয়া টাইপের যে লোকজন আছে, তারা ওই আল্লাহর সাহায্য নিয়ে অনেক অলৌকিক ঘটনা ঘটাতে পারে। হিন্দুরাও কিন্তু একই ধ্যান ধারণা করে, যারা ভালো করে মা কালীর পূজা করে বা ওই শিবের পূজা টুজা করে, এরকম আছে, হনুমানের পূজা করে, করলে পরে নাকি কেউ কেউ অনেক ক্ষেত্রে ওই অলৌকিক ক্ষমতার অধিকারী হয়, এরকম আমরা শুনি। সুতরাং এই জুনায়েদ, সে যে 34-35 দিন ধরে হাজার হাজার লোকে খাওয়ালো, বিষয়টাকে একেবারে ডাইরেক্টলি সে বাইরের কোনো দেশের চর বা সে বাইরের কোনো দেশের দালাল এজেন্ট, সে ভারতকে ধ্বংস করার জন্যে বাইরের বিদেশ থেকে টাকা টুকা এনে এই কাজ করেছে। এই ধরনের সরল সমীকরণে আমরা কেন যাব? সবাই গেলেও আমার হঠাৎ মনে হলো যে এইরকমভাবে সহজ সমীকরণ করা উচিত না। লোকটাকে দেখে কিন্তু পাক্কা ইমানদার বান্দা মনে হচ্ছে, তাই না? এবং অনেকটা অলি আউলিয়া টাইপের চেহারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং নিশ্চিতভাবেই সে কিন্তু অনেক আল্লাহ বিল্লাহ করে, আল্লাহকে ডাকাডাকি করে, নামাজ রোজা ঠিকঠাক মতো করে, এবং সে যে হৃদয়ে বিশাল একটা দয়ালু মনোভাব পোষণ করে, এটা কিন্তু তার কার্যক্রম থেকে প্রমাণিত। তাকে যে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে, সে ইচ্ছা করলে তো ওটা মেরে দিতে পারতো, তাই না? অল্প কিছু খাদ্য খাবার খাইয়ে টাইয়ে তারপরে টাকা মেরে দিতে পারতো। আর এই দালালির টাকা তো এটার ওই রকম হিসাবও দেওয়া লাগে না। আপনি সরকারি কোনো কন্ট্রাক্টের টাকা যদি আপনি নেন, তাহলে আপনাকে যেমন একেবারে পাই টু পাই বুঝাইয়া দিতে হয়, তারপরে চোথা বানাতে হয়, রসিদ বানাতে হয়, তাই না? নানা রকম ডকুমেন্টস ভাউচার এগুলো দিয়ে আপনাকে দেখাতে হয় যে আমি জনাব, যেমন সরকারের তরফ থেকে যদি খাওয়ানো হতো, কেউ যদি দায়িত্ব নিত, সরকার তাকে যদি 1 কোটি টাকা দিত, তো 1 কোটি টাকা সরকারকে পাই টু পাই বুঝাইয়া দেওয়া লাগতো না? বলতে হতো না যে আমি 500 লোককে এই দৈনিক খাইয়েছি, প্রত্যেক লোকের জন্য আমার পার হেড 300 টাকা খরচ হয়েছে, 35 দিনে মোট এত টাকা। এ ধরনের ওই যে হোটেল বা রেস্টুরেন্টের থেকে খাবার কিনে হতো, তার ভাউচার লাগতো, রসিদ লাগতো। আবার ওই গাড়ি ভাড়া, সেটাও দেখাতে হতো যে খাবার নিয়ে আসছি, এটার জন্য গাড়ি ভাড়া এত, ইত্যাদি ইত্যাদি। আবার 2 জন লোক এইগুলো ওই বিতরণ করছে, তার আবার দৈনিক মজুরি, এটাও দেখাতে হতো, মানে ইত্যাদি ইত্যাদি বহু কায়দা কানুন করে কিন্তু ভাউচার তৈরি করতে হতো। আর যদি সেখান থেকে 5-10 লাখ টাকা মানে মারার ধান্দা থাকতো, তাহলে কি করতো? 500 লোককে খাবার না দিয়ে দিত 60 লোককে, তাই না? এবং 100 লোকের খাবারের টাকা মেরে দিত, কিন্তু ভাউচারে লিখতো 500 লোক। এই বিষয়টা তো এরকম। এখন কথা হচ্ছে যে এই লোকের কাজকর্ম দিয়ে এটা কিন্তু খুব ইজিলি বোঝা গেছে সে খুব নিষ্ঠা সহকারে এই ছেলেপেলেদেরকে খাইয়েছে, যাতে করে তাদের গায়েগতর শক্তি থাকে এবং আরও বেশি জোরে আন্দোলন করতে পারে। এবং তার আচার আচরণ থেকে মনে হয় নাই
যে সে আমি যদি এখন তর্কের খাতিরে ধরে নিই বাইরে থেকে কেউ টাকা দিয়েছিল ধরেন 5 কোটি, তো সেখান থেকে টাকা মেরে দিয়েছে এরকম মনে হয় নাই, কারণ সে যেভাবে অকাতরে খাইয়েছে তার যে বডি ল্যাঙ্গুয়েজ বা স্টাইল যেটা ছিল আমরা কিন্তু বুঝতে পারি। যে সে মারার জন্যে মানে নিজের পকেট ভারী করার জন্য এই কাজটা করে নাই। সে সম্পূর্ণ তো মানব সেবায় উদ্বুদ্ধ হয়ে, এবং একই সঙ্গে তার যে ধর্মীয় দৃষ্টিকোণ সেটা কি, সে মুসলমান, সে তো ভারতে ইসলামী শাসন চায়, তাই না? আর যদি হিন্দুদের মধ্যে সেটা করা না যায়ও, তাহলে অন্তত মুসলমানদের জন্য ভারতকে ভেঙে আলাদা একটা জায়গা সে আবার তৈরি করতে চায়, যেখানে নাকি যে দেশটা হতে পারে শুধুই মাত্র মুসলমানদের, এরকমও তো তার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে পারে। আর তার জন্য প্রচণ্ড প্রতিরোধ হিসেবে দাঁড়িয়ে আছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। তাহলে তার পতন ঘটাতে হবে না? পতন ঘটালেই হয়তো রাস্তায় মুসলমানরা নেমে আন্দোলন করতো, দরকারে সশস্ত্র আন্দোলন করতো, এটাই তো। অর্থাৎ দিস ম্যান ইজ এ ডেডিকেটেড মুসলিম অ্যান্ড ফলোজ অল দ্য ডক্ট্রিন অফ ইসলাম 100% সিনসিয়ারলি। আমার এটাই মনে হয়েছে। তাহলে যে নাকি ইসলামের এত বিধিবিধান সুন্দর করে মানে, আল্লাহ তার উপরে খুশি থাকবে না? এবং তাহলে তার উপরে কি একটা অলৌকিক ক্ষমতা আল্লাহকে দিয়ে দিতে পারে না? এবং সেই ক্ষেত্রে তাকে যে বাইরে বিদেশ থেকে বা অন্য কারোর কাছ থেকে টাকা এনেই এই কাজটা করতে হবে তা তো নাও হতে পারে। সেক্ষেত্রে অলৌকিকভাবে সে টাকা পেতে পারে, অথবা অলৌকিকভাবে তারা খাবার ধরেন ফেরেশতারা সরবরাহ করতে পারে, ঠিক না? ওই যারা নাকি বাইরে থেকে খাবার সরবরাহ দিয়ে যেত, হয়তো ওরা ফেরেশতা, এবং ওরা ওই দিল্লির বিভিন্ন মনে করেন যে ব্র্যান্ডের যে মানে রেস্টুরেন্টের যে নামের যে খাবার ওই ধরনের প্যাকেটই দিয়ে যেত। এটা আল্লাহই ব্যবস্থা করছে। কি এরকম হতে পারে না? এই যে মুসা নবী যখন ওই মরুভূমির মধ্যে তার কমরে নিয়ে চলাচল করতেছিল, খাদ্য এবং পানির কোনো সংস্থান ছিল না, তো তখন মুসা নবীরে ধরে মারবে তার ওই সঙ্গী সাথীরা, কারণ খাদ্য নাই, খাবার নাই, না খেয়ে মারা যাবে। তারা অভিযোগ করলে, হে মুসা, তুমি কি আমাদের মরুভূমির মধ্যে না খাইয়ে মারার জন্য আনছো? এই ধরনের বলে তারা খেপে গেল। তখন ওই মুসা নবী তার ইয়াওয়ের কাছে আবদার জানালো, ফরিয়াদ করলে, হে ইয়াওয়ে, খাদ্য খাবার দাও, নইলে তো এই লোকজনরা আমার ধরে মারবে। তো তখন কি আকাশ থেকে মান্না পড়ে নাই, সালোয়া পড়ে নাই? পড়ছে। তারপরে পানি নাই। মুসারে বলছে, এই একখান পাথর দেখায় বলছে ওটার বাড়ি মার। মুসা নবী বাড়ি মারছে, সেখান থেকে গল গল করে কি পানি বেরোয় নাই? বেরিয়েছে তো। এই কথাটা তো মিথ্যে না। তারপরে যে যীশু খ্রিস্ট, একবার দেখলাম যে এক জায়গায় লোক জড়ো হয়ে গেছে 4-5 হাজার, মানে ওই ইয়েতে লেখা আছে, মানে কাহিনী গসপেলে আমি পড়ছি। তো রুটি আছে মাত্র 5টা না 6টা এরকম, আর মাছ আছে এরকম ছোটো ছোটো 5-6টা মাছ আছে। তো তখন যীশু খ্রিস্ট তার শিশুদের বলে, এদের জন্য খাবার রেডি করো। তো যে শিশুরা বললো, 4-5টা রুটি আছে আর 5-6টা মাছ আছে, কীভাবে খাবার রেডি করবো? লোক আছে 5-6 হাজার। তখন বললো যে তোমরা রুটি ইয়ে করো, কাটো, টুকরো টুকরো করো, আর মাছগুলা টুকরা টুকরা করো। তারপর ওরা যখন এটা করতে লাগলো, তখন তাকে টুকরা করা আর শেষ হয় না, যতই টুকরা করেই যাচ্ছে, কিন্তু এটা শেষ হচ্ছে না। তারপরে খাবারের স্তূপ তৈরি হয়ে গেল, মাছের স্তূপ তৈরি হয়ে গেল, এবং তারপরে সেই মাছগুলো কি এবং খাবার ওই 5,000 লোককে কি যীশুখ্রিস্ট খাওয়াইছিল না? এটা কি যীশুখ্রিস্টের অলৌকিক ক্ষমতা না? এবং একই ধরনের অলৌকিক ক্ষমতা যে হিন্দুদের মধ্যেও আছে। এখন মা যশোদাই তো না, মা যশোদা তার ওই যে কৃষ্ণ খালি দুষ্টামি করে, তো তারে দড়ি দিয়ে বাঁধবে, এরকম একটা কাহিনী আমি শুনছি। দড়ি দিয়ে বাঁধতে গেলে দড়ি দিয়ে আর বাঁধা হয় না, যত টাইট দিতে যায় 2 আঙ্গুল নাকি কম পড়ে। এইভাবে যত টাইট দেয় 2 আঙ্গুল কম পড়ে, আরও দড়ি নিয়ে আসে, আরও দড়ি জোড়াতে আবার 2 আঙ্গুল কম পড়ে, আরও দড়ি নিয়ে আসে, আবারও প্যাঁচ দিতে যায় 2 আঙ্গুল কম পড়ে। কি অদ্ভুত ব্যাপার না? তো এরকম কত কিস্সা কাহিনী আছে। তাহলে এই জুনায়েদ সে যে আল্লাহর কাছ থেকে কোনো এই ধরনের অলৌকিক ক্ষমতার অধিকারী হয় নাই, বা আল্লাহ তাকে সাহায্য করে না, এটা তো আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না। এবং আমার ধারণা এই যে পুলিশ তাকে খুঁজছে কেন জানেন? সে তারে কে কোথা থেকে টাকা দিয়েছে এইটা খোঁজার জন্যে না। আমার ধারণা পুলিশও মনে হয় বিষয়টা বুঝতে পারছে যে ওর অলৌকিক কোনো ক্ষমতা আছে। তো এই ধরনের একটা অলৌকিক ক্ষমতা সম্পন্ন কোনো লোক যদি কোনো দেশে থাকে, সেটা কি একটা বিশাল সম্পদ না? এখন ভারতে তো অনেক নানা রকম সমস্যা আছে, নানা রকম আর্থিক সমস্যা আছে, সম্পদের সমস্যা আছে, কত কিছুর সমস্যা আছে। নরেন্দ্র মোদী পুলিশকে বলছে, বেড়া তোর ওরে ধরে আন, ও তো ভারতের সম্পদ, ও তো অলৌকিক ক্ষমতা বলে এই যে হাজার হাজার ছেলেফেলেদেরকে খাওয়াইলো, ও নিজে তো
অতি সাধারণ মানুষ 200-500-1000 টাকা হয়তো ডেলি ইনকাম করে, অথবা কোটি কোটি টাকা খরচ করিয়ে সে হাজার হাজার মানুষকে খাওয়ালো 35-40 দিন। তো এই লোকরে কি হাতছাড়া করা যায়? এরে এনে এই যন্তর মন্তর যে তাদের এই নরেন্দ্র মোদীর যে রাজদরবার তো না, মানে তার যে অফিস আর কি, প্রধানমন্ত্রী অফিস, তো সেখানে নিয়ে তারা একটা শেয়ার দিত। আর নরেন্দ্র মোদী বলতো, এক কাম করো, এখন ভারতের মনে করো যে এই সম্পদের অভাব আছে, রেয়ার আর্থ মিনারেলের অভাব আছে, ডলারের অভাব আছে, ইউরোর অভাব আছে, অমুক আছে, অস্ত্রপাতির অভাব আছে, তো তুমি অলৌকিক ক্ষমতা বলে এইগুলো ব্যবস্থা করো। আমার তো ধারণা নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে ভারতের পুলিশকে এইটাই বলছে যে ওরা বাইর করে নিয়ে আসো আমার কাছে, ও তো ভারতের সম্পদ। ওরে যদি আমেরিকা বা আমেরিকার কথা বা পাকিস্তান যদি ধরে নিয়ে যায়, তাহলে ওর এই অলৌকিক ক্ষমতা বলে তাহলে বহু সম্পদের মালিক হয়ে যাবে তো পাকিস্তান। সেক্ষেত্রে পাকিস্তান ভিখারি রাষ্ট্র থেকে ধনী রাষ্ট্র হয়ে যাবে না? আমার তো মনে হয় যে পাকিস্তানের হাতে পড়ার হাত থেকে রক্ষা করার জন্যেই নরেন্দ্র মোদীর স্পেশাল নির্দেশে পুলিশ তাকে খুঁজছে, আমার এটাই মনে হলো, এবং সেই হেতু এই ভিডিওর অবতারণা। তো আপনারা কি মনে করেন জানাবেন। ধন্যবাদ।